Hello, class 9. Now, today I am going to discuss about the question answer of first flight. Please open your question answer and check it fast. At night, the seagull slept in a little. Take the correct answer from the given alternative. The alternative choose করার সময় you just try to remember which one is incorrect. Don't find the correct. Which one is incorrect? If you find the incorrect answer properly, so I think you have no problems at all to find the right answer. At night, the seagull slept in a little nest or hole or turret or burrow. That is nest. Hole na turret na burrow ki ache? Hole ache. At night the seagull slept. আমি আগেই বলেছি লাইনটা ফাইন্ড আউট করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লাইন। তাহলে কোথায় আছে লাইনটা ছটাছট যদি বার করতে পারো অ্যাট লাস্ট নাইটে কোথায় থাকতেছে দেখো ইন আ হোল, দেখো লিটল হোল, এই জায়গাটা ভালো করে একদম ফার্স্ট প্যারাগ্রাফ 1 2 3 4 5 6 লাইন, 6 নম্বর লাইনে দেখো হোল আছে। এই খুঁজে বার করাটাই হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে গুড ওয়ে টু লার্ন। এটা যত তাড়াতাড়ি যে বার করতে পারবে হি ইজ অ্যাকচুয়ালি স্টাডিড প্রপারলি। এটা নিজেকে পরীক্ষা করার সবচেয়ে সোজা উপায়। নেক্সট আনসার, দ্য লেজ ফেস্ট দ্য নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে লেজ ফেস্ট দ্য লাইনটা বার করতে হবে কোথায় আছে। দ্য লেজ ফেস্ট দ্য, দেখো দ্য লেজ হ্যারিং সাউথওয়ার্ড, দেখো সেকেন্ড আমার মনে হচ্ছে এখানে আছে। হ্যাঁ ভেরি গুড। দেখো এখানে লেজ দ্যাট ফেস্ট, এখানটা আন্ডারলাইন করে রাখতে হবে। দেখো আমি যেটা তোমাদেরকে শেখাতে চাইছি দ্যাট মিনস ইউ জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য লাইন ফার্স্ট। লেজ ফেস্ট দ্য সাউথ, আনসার সবাই জানে, মানব থেকে আরো তাড়াতাড়ি হবে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য লাইন। নেক্সট you just try to find the color of the seagull's body was red, black, blue, gray. The colors of the seagull body, দেখো his little gray body, দেখো লক্ষ্য করো লাইনটা পেয়েছো, his little gray body, এই জায়গাটা তোমরা একটু মাইনুটলি দেখো। So the answer is, দেখো his little, এই জায়গাটা লক্ষ্য করো, এই লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক, সরি গ্রে বডি, এই যে গ্রে কালারটা, তাহলে আনসার ইজ গ্রে। নাও কাম টু দ্য fourth. The two brother and sisters of the seagull were lying on the plain, না প্লেটো না ভ্যালি না হিল। আনসারটা তো হবে প্লেটো না হিল, প্লেটো। তাহলে প্লেটোটা বার করো কোথায় আছে, এটা তোমাকে বের করতে হবে। দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ সিগালস আর লাইং অন দ্য, কোথায় আছে দেখো সেকেন্ড, অর্থাৎ কোন জায়গাটা আসছে, পেজ নাম্বার হচ্ছে 63, দেখো আছে কোথায়, খোঁজো, that is lying on Plato. That's right answer. Now come to class number 5. The mother seagull had picked up a piece of fish, meat, insect, straw. তাহলে ফিশ আমরা জানি সবাই ফিশ, এই যে অপোজিট ডিরেকশনে দেখো দাঁড়িয়ে আছে, এই প্যারাটাতে আছে দেখো, এই জায়গাটা আছে দেখো, a piece of fish, picked up a piece of fish, এই যে ফিশ জায়গাটা। So it will not only help you in seen passage, it will teach you that how to find the answer in the unseen passage also. So that is the good process. Now question answer. What was the first catch of the seagull's older brother? Elder or older, এটার তফাৎ তোমরা জানো কি? Elder means পাড়ার দাদা আর older means ঘরের দাদা।
অর্থাৎ your blood related someone is older, and in other than blood related is elder. মনে থাকবে না থাকবে না? So what was the first catch of the seagull's older brother? তাহলে কে বলে এটা? কি কি ফার্স্ট ক্যাচ ছিল? একটা হ্যারিংস। তাহলে দেখো এটার ক্ষেত্রেও দ্য ফার্স্ট ক্যাচ অফ সিগালস ওল্ডার ব্রাদার ওয়াজ এ, এটাও লিখতে পারো, অথবা এ হ্যারিংস ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার। দুটো আনসারই কিন্তু রাইট। Why did the seagull feel the heat? Why did the seagull feel the heat? The seagull felt the heat due to Because he had not eaten since the previous night. and the sun rising, and the sun is blazing in the morning. বুঝা গেল? তাহলে the seagull felt the heat because দিয়েও করতে পারো, because he did not eat a single corn, a single piece of food, a single corn of food from last night, previous night, and the sun rays blazing, and the sun was now ascending the sky. তাও করতে পারিস না, the sun was blazing টা লিখতে পারো, that was the correct answer. And sun was blazing, তবে তো হিট হচ্ছে শরীরটা। নেক্সট দেখো, what did the seagull dive at the fish? Why did the seagull dive at the fish? কেন সিগাল ফিশের দিকে ডাইভ দিয়েছিল, ঝুঁকে পড়েছিল? তাহলে দ্য সিগাল ডাইভ ডোভ, তাহলে ডোভ হবে। দ্য সিগাল ডোভ এট দ্য ফিশ, ডাইভ থেকে ডোভ হবে। ডাইভড, হ্যাঁ ড্রাইভ থেকে ড্রাইভ, ঠিক আছে, ডাইভ থেকে ডোভ, ডাইভড হয় ইডি, সরি। সো দ্য সিগাল ডাইভড এট দ্য ফিশ, কেন? বিকজ, বলো বলো তোমাদের আনসারটা শুনি। His mother did not come nearer, and he was also maddened by hunger. Because his mother did not come to nearer to him, come to nearest, to nearer করে না, come to the nearest to him, একবারে কাছে আসছিল না, and he was maddened for the food. What happened when the seagull soared upward? যখন সে উপর দিকে উঠছিল তখন কি হচ্ছিল, কি ঘটছিল? His mother flew past him, her wings making a loud noise. His father flew over him, screaming, and then he saw his brother and sister flying around him. When the seagull একটু 25 ওয়ার্ডস টু 15 ওয়ার্ডস এর মধ্যে বলেছে, সেটা একটু লক্ষ্য করতে হবে, উইদিন 15 ওয়ার্ডস। তাহলে when the এইখান থেকে শুরু করো, when the seagull soared upwards, এইখান থেকে করো, তাহলে ভালো হবে। কি হলো তাহলে বলো? when the seagull soared upward, আনসারটা কি হচ্ছে? his mother flew past him. Her wings. His mother flew past him, and his brother and sister were lying. And His sister flying around him. And his father was held to him. Our father were the parents করে দেন, সেন্টেন্সটা কম করতে হবে। ইউ হ্যাভ টু রাইট উইদিন 15 ওয়ার্ডস বলেছে, মেক ইট 15 ওয়ার্ডস। এটা 15 ওয়ার্ডস এর মধ্যে করো। এরপর দেখো 25 ওয়ার্ডস আছে কিছু। এটা শুধু ওর অ্যাক্টিভিটিটা লিখলেই তোমাদের হবে। When the seagull soared upwards, he flapped his wings. He flapped his wings and screamed in a loud voice for joy, for the success. এটা লিখলেই এখানে হয়ে যাবে। তোমরা সারাউন্ডিংসটা লিখে ফেলছো। তাহলে when the seagull soared upwards, কি হয়েছিল? যখন উপরে উঠতে পারলো কি করলো? He screamed in a joy and flapped his wings towards the against the air. বাতাসের বিরুদ্ধে সে পথ করে উঠতে শুরু করলো। এইটা হবে। এর পরের পার্টটা দেখো,
25 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে কি why was the seagulls afraid when he ran forward to the brink of the ledge why was the seagull afraid when he ran forward to the brink of the ledge কেন ভয় পেয়েছিল the seagull was afraid লিখতে পারো the seagull was afraid কেন বলো Because there was no leaves and he was not a fly. তার পড়বার ভয় ছিল on falling into the sea এটা হচ্ছে মেন রিজন তাহলে when he ran forward toward the brink to the ledge the seagull was afraid when he ran forward to the brink of the ledge the seagull was afraid because he had a fear না the seagull was afraid যখন লিখতে আর fear লেখার দরকার নাই the seagull was afraid for কি for falling into the sea for falling into the sea as he thought his wings may not কি করবে না may not support him to fly তাহলে দুটো কারণ ওর অ্যাফ্রেড হয়েছিল তার কারণ হচ্ছে সে ভেবেছিল হয়তো তার উইংস গুলো সাপোর্ট তাকে করবে না it will not support him what were the seagulls two brothers and sisters doing on the plateau এইবারে তুমি লেখো ওই জায়গাটা কি করছিল তারা দুজনে মিলে দুই ব্রাদার এন্ড সিস্টার্স মিলে The seagulls, two brothers and sister lying. where এই ওয়েটটা লিখতে তোমরা ভুলে যাবে আমি জানি the two brothers and sisters of the seagulls were lying on the plateau And they were dozing with their heads down. and they were dozing and keeping their head sunk into Their wings. wings এই অ্যাক্টিভিটি লিখতে হবে what happened after the seagull split back into the sea কি ঘটেছিল যখন সে সি এর মধ্যে সিগালসের পা গুলো ঢুকে গিয়েছিল After the seagulls sank into the sea, his belly touched it and এটা when দিয়ে করো সবচেয়ে ভালো হবে when the seagull feet এটা আফটার না দিয়ে when দিয়ে করলে সবচেয়ে আনসারটা কারেক্ট হবে when the seagull feet sank into the sea কি হলো his belly he touched it and he sank no further. He was floating on it and then around him his family was standing praising also. ঠিক আছে praised also praising করতে পারো ঠিক আছে praised also or praising also now in last day I have given you the class that the transformation of words transformations of parts of speech now today there is so I am not going to discuss more about today I am just checking and giving you the answer today because last day I all about discussed how to change a verb to noun noun to verb verb to adjective adjective to noun noun to adverb adverb to noun that's all I have discussed already on last day there have a good example you just study this one properly and now give the answer of that beauty verb is beautify adjective Beautiful. beautifully কিন্তু তোমাদেরকে করতে হবে কি you have to make the sentence of 4 প্রত্যেকটা ফর্মের একটা করে সেন্টেন্স যতক্ষণ না বানাবে it will never be stick in your mind so do that now এক্ষুনি এটা করবে আমার ক্লাসটার পরে you will do that make sentence now dangerously danger adjective হচ্ছে danger ভার্ব হবে endanger en ভার্ব হবে কি endanger আর নাউন কি হবে Danger. নাউনও মনে হয় ডেঞ্জার দেখো ডেঞ্জার সিচুয়েশন হয় একটা আর ডেঞ্জার কি হয় বলো Dangerous is an adjective. হ্যাঁ Adjective dangerous. বললাম তো ওটা ডেঞ্জারাসলি অ্যাডভার্ব আছে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার আর ডেঞ্জার হবে নাউন কেয়ারটা দেখো কেয়ার মানে কি যত্ন নেওয়া হ্যাঁ কেয়ারের কিন্তু ভার্ব কেয়ার হচ্ছে যত্ন নেওয়া আবার কেয়ার হচ্ছে একটা Noun. নাউন কেয়ারফুলি ঠিক আছে স্ট্রং থেকে স্ট্রেংথ
স্ট্রং, স্ট্রং কোথায়? অ্যাডজেক্টিভ, স্ট্রংলি। আর নাউন হচ্ছে স্ট্রেংথ, ভার্ব হচ্ছে strengthen, স্ট্রেংথেন। বানানটা কি আছে? STRENGTHEN, এই বানানটা ঠিক রাখবে, স্ট্রেংথেন। দেখো এগুলো কিন্তু সেন্টেন্স যতক্ষণ না বানাবে ততক্ষণ কিন্তু তোমার কোনো দাম নেই, ইউ আর ভ্যালুলেস। অ্যান্ড আমি লাস্ট ক্লাস আই হ্যাভ গিভেন টু ইউ অল the additional or some additional transformations. This class was actually there. I have discussed all about and do the exercise. Now rewrite the sentences by changing the form of underlined words as directed. এটা খুব ভালো দিয়েছে দেখো, হি ইজ নোন ফর হিজ অনেস্টি। অ্যাডজেক্টিভ করো, অনেস্টির আগে অ্যাডজেক্টিভ ফর্ম আমি রুল আগের দিন বলেছি, ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড। তাহলে অনেস্টির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অনেস্ট। তাহলে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান হতে পারে he is known as honest, না, কি করে হবে? হি ইজ নোন অ্যাজ অনেস্ট, দেখি রকম, হি ইজ নোন অ্যাজ অনেস্ট মানে সে অনেস্ট হিসাবে, হ্যাঁ হতে পারে। হি ইজ নোন অ্যাজ অনেস্ট, অ্যাজ লাগাতে হবে। সি স্পোক উইথ কাইন্ডনেস, অ্যাডভার্ব করতে হবে কাইন্ডলি। হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে kindly, কাইন্ডলি। সি স্পোক উইথ কাইন্ডনেস, আমরা আগের দিনই বলেছি অ্যাডভার্ব করতে গেলে উইথটা উঠে যাবে, নাউন করতে গেলে উইথ লাগবে। তাহলে হি স্পোক kindly, ভেরি কাইন্ডলি, বা ভেরি দেওয়ার কি দরকার? হি স্পোক কাইন্ডলি, ভেরিটা কি জন্য দিয়েছো? ভেরি দেওয়ার দরকার নেই। দ্য সান শোন ব্রাইটলি, চেঞ্জ ইন্টু দ্য নাউন ফর্ম, তাহলে উইথ ব্রাইটনেস। হ্যাঁ, নাউন ফর্ম হচ্ছে উইথ ব্রাইটনেস, দ্য সান শোন উইথ ব্রাইটনেস। আমি আগের দিন কিন্তু ফর্মুলাগুলো বলেছি, ফর্মুলা কিন্তু ভালো মনে রাখবে। সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, চেঞ্জ ইন্টু দ্য ভার্ব ফর্ম। আমি বলেছি ভার্ব কিন্তু ইউজ করতে গেলে ইউ হ্যাভ টু কি করতে হবে? adjective, এটাকে ইন্টু ভার্ব ফর্মে বলেছে, আছে কিসে? নাউনে আছে। সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, তাই তো? তাহলে জাজমেন্টকে যদি ভার্ব করতে হয় তাহলে গেভ, দেখো এখানে ভার্ব আছে অলরেডি, আছে না? হ্যাঁ, তাহলে ফর্মটা চেঞ্জ করতে হবে তোমাকে। তাহলে এটাকে ভার্ব করলে তাহলে সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট। he judged wisely, ওয়াইজলি কেন করছো তুমি? হোয়াই ডু ইউ ডু ওয়াইজলি? gave a wise, এটার পরিবর্তে wisely, ওয়াইজলি, গেভ এ ওয়াইজ মানে এর মিনিং হচ্ছে ওয়াইজলি। তাহলে সি জাজড, wisely, যখন এটা ভার্ব হয়ে গেল তখনই তোমাকে গেভ ওয়াইজ জাজমেন্ট, এটাকে একটা হয় অ্যাডভার্বিয়াল নয় অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসতে, এখানে করতেই বলেছে তোমাকে ভার্ব ফর্মে। তাহলে হি জাজড ওয়াইজলি। দেখো এরপর আছে লেসন 6, এক্সারসাইজ 6, and there is write a paragraph within 100 words about the water cycle. Use the following chart. এটা প্যারাগ্রাফ হলেও it's actually a processing. How does the rain fall? তাহলে উপরে লিখবে, এর হেডিং একটা দিতে হবে তোমাকে, দ্য প্রসেসিং অফ রেন বা দ্য ওয়াটার সাইকেল দিতে পারো। তাহলে ওয়াটার ইজ লাইফ, একটা ইন্ট্রোডাকশন লাগবেই। ওয়াটার ইজ লাইফ, উইদাউট ইট নোবডি ক্যান সার্ভাইভ ইন দিস আর্থ ফর এ লং রানিং or long days. So we must know the importance of water in our daily life. Save water and save the life. Now it is very useful to know how the rain comes in the earth. Now first of all we know that what is the sources of water. The water actually have different sources. These are pond, lake, stream, sea, river, etc. So at first the waters are
evaporated from the different resources, from the water bodies, through the help of the heats of the sun. বা এটাকে ঘুরিয়ে লিখতে পারো, the sun rays evaporates the water from the different water bodies. As a result, the evaporated water is turned to vapor and it is rising towards the up. We know when it is heated or when it is warmed, it turns light, and with the help of air, it floated towards the up. On the way, it is become heavier. It is become heavier with the help of other particles like dust, leaves, and the muds and other things in the air. In this cycling process, the heavy rain bubbles, not bubbles, it's actually the vaporized part of this rain, when attached with the cool air, it is condensed. So naturally it is formed, আমি কিন্তু প্যাসিভে বলছি, ভালো করে লক্ষ্য করে দেখো, it is formed into clouds. So the normally clouds floats, it is floated from one place to another place according to the wind, and ultimately when it is more heavy to heavier and heaviest, finally it's unable to carry it more. It is unable to carry from one place to another place. It had fallen as a rain towards the different places, and again it turned towards the water bodies and started the same process to make it rain. So this is the process. I think you have known it very clearly, and it is very important to know that how it is. Who are the people? এর সঙ্গে তোমরা add করতে পারো who the peoples are actually, means which kinds of animals are engaged with this rain, and without rain, if there is no rains, what would be happen? আর একটু বলতে পারো যে ইম্পর্টেন্স অফ দিলাম, ইম্পর্টেন্স অফ রেন দিয়েছি, বাস, দ্যাটস অল। এটা 100 ওয়ার্ডসের মধ্যে লিখে দিলে ইউ উইল গেট দ্য 10 মার্কস। নাও রাইট ডাউন দ্য সামারি। হাউ টু রাইট এ সামারি? আমি এর আগে অনেকগুলো ক্লাস তোমাদের করেছি, দ্যাট ইউ হ্যাভ টু ফলো দ্য ফিউ রুলস। ইউ শুড স্টাডি 4 টাইমস, 4 বার পড়তে হবে। ফার্স্ট টাইম ইউ স্টাডি and underline the unknown words. Second time, you just try to find out the meaning of the unknown words. Means assume the unknown words. Third time, you just try to find out the sense of the passage. And finally, you just assume what is the message actually given to this summary. Above all, now give a title and write the 1/3 of the passage or half of the passage. What is possible to you? So, ekhane dekho, communication is a part of everyday's life. It's
It's regarding the communications. That's how the peoples actually come to this modern age, and how the different kinds of animals are communicate to each other. That was given properly here. So I will discuss all about the how to write summary on the next class. I hope you will study it properly. Means processing and summary. এটা আমি একটা ক্লাস নেব, অন্তত গ্রামার বই থেকে 5-6টা তোমরা সামারি পড়ে রাখবে, এবং 2 থেকে 3টে অন্তত করবে। That's all for today's class. Thank you very much for watching this class.